সন্ত্রাসী সন্ত্রাসী সে কোনো দলের না। এই কথাটা কতবার বলবো? কি ত্রাণের কোনো কিছু নিয়ে কোনো এটা বরদাস্ত হবে না, না, না। ক্লিয়ার কাট, পরিষ্কার জেলা মানে কর্মকর্তা এবং পাশাপাশি চেয়ারম্যানদের সামনেও আমি একই কথা বলে আসছি। যদি আমার 10 টন মাল থাকে, 1 টনও যদি আমার থানা ইউনিয়নে যায়, এই 1 টনের টাকা কত আসছে পাইয়ে পাইয়ে হিসাব নিতে হবে। আর পাশাপাশি আপনারা সকলেই রাও জানেন এই সন্ত্রাসীগুলো কোথা থেকে নিয়ন্ত্রিত হয়, আপনারা কম বেশি জানেন। ভাইরে, এখন আমি কি ভূমিকার? আমি তো নির্বাচনের আগেই দরখাস্ত দিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় র্যাবের ক্যাম্প করার জন্য নোয়াপাড়ায়। আপনাদের এটা মনে আছে? ওই কথাটা তো আপনারা বলেন না, সে যে নির্বাচনে আগের থেকে। আর আমি তো আমি কোনো সময় আমি থানায় কারো ব্যাপারে ফোন করি না। আমি করতে মানসিকভাবে প্রস্তুত না। সন্ত্রাসী সন্ত্রাসী সে কোনো দলের না। এই কথাটা কতবার বলবো? আর পাশাপাশি আপনারা সকলেই রাও জানেন এই সন্ত্রাসীগুলো কোথা থেকে নিয়ন্ত্রিত হয়, আপনারা কম বেশি জানেন। আপনারা তো ওটা লিখবেন না কোথা থেকে নিয়ন্ত্রিত হয়, আপনারা একটু লেখেন টেকেন কোথা থেকে নিয়ন্ত্রিত হয়। আপনার একজন ব্রিকফিল্ডের মালিক, তার চাঁদা দিতে হয় কয় জায়গায় জানেন? এক জায়গায় তো না, 3 জায়গায়। শুনবেন? গত 3 দিন 4 দিন হয়ে গেল আজকে একটা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে, সে টেকনাফ থেকে নিয়ে মিরেশ্বরাই, তারপরে উত্তরবঙ্গেও কিছু কিছু প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে। কিন্তু চট্টগ্রামে চাপটা খুব বেশি পড়েছে। শহরে বলেন, গ্রামে গঞ্জে বলেন, বেশ বজ্রপাত, বন্যা, পানিপ্লাবিত এবং পানি নিষ্কাশনের একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি বিশেষ করে আমার এলাকার আয়োজনের কথাই আপনাদের মাধ্যমে সকলের সামনে তুলে ধরতে চাই। আমি এই পর্যন্ত আপনার আজকে মনে হয় 2000 প্যাকেট, আজকে আজকে 2000 প্যাকেট আমি বিতরণ করছি আমি পারিবারিকভাবে। আগামীকালকেও 2000, তারপরের দিনও 2000। যে মাত্রায় রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে, কৃষির ক্ষয়ক্ষতি হয়েছে, মৎস্য চাষের ক্ষয়ক্ষতি হয়েছে। আজকে আমি গিয়েছিলাম উপজেলায় এবং প্রত্যেকটি কর্মকর্তার সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছে। প্রশাসনিকভাবে তাদের থেকে জানার চেষ্টা করেছি কি তাদের দৃষ্টিকোণ থেকে ক্ষয়ক্ষতির মাত্রা কতটুকু। উটকিচর থেকে সত্তারঘাট পর্যন্ত আমাদের প্রচুর বাঁধ ভেঙে গেছে এবং এর মধ্যে পশ্চিম গুজরা, উটকিচর, এই দুটি ইউনিয়ন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সরকার দ্বিতীয় দিনই আমাদেরকে 40 টন চাল দিয়েছে এবং 10 লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়েছে। এগুলো সম্পূর্ণ সরকারিভাবে তারা এটা পেয়েছে এবং এই অনুদানগুলো তারা ইউনিয়ন ওয়ারি বিতরণ করেছে। কর্ণফুলীর পাড়ে আমাদের আবার
আরেক দিক থেকে আবার এই বর্ষণে বেশ ক্ষতি হয়েছে। পাহাড়তলি, বাগওয়ান এবং নোয়াপাড়ার এক অংশ, সেখানে ক্ষতি হয়েছে। পাহাড়ি ঢলে ক্ষতি হয়েছে খুব বেশি, খুব বেশি ক্ষতি হয়েছে, সেটা হলো ডাবুয়া এবং চিকদার ইউনিয়ন। এখন এই মুহূর্তে যারা আমার রাউজানের সচ্ছল ব্যক্তিরা আছে, তাদেরকে আমি আহ্বান জানাবো, তারা গরিব দুঃখী মানুষকে যেন সাহায্য করতে এগিয়ে আসে।